বন্ধুরা, আপনারা যদি নিজের এলাকায় একটা নতুন ব্যবসা শুরু করতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। আজ আমি আপনাদেরকে একটা ট্রেন্ডিং মেশিনের সঙ্গে পরিচয় করাবো। গত 3-4 মাস থেকে খুবই ট্রেন্ডিং চলছে এই মেশিনটা এবং অনেকেই এই মেশিনটা নিয়ে ব্যবসা শুরু করেছে এবং তারা সাকসেসফুলভাবে এখন পর্যন্ত কিন্তু এই ব্যবসাটা করছে। তো আপনিও যদি চান একটা ট্রেন্ডিং মেশিন নিয়ে এবং সাকসেসফুল বিজনেস শুরু করতে, তাহলে আপনারা এই মেশিনটা নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। এটা একটা এমন ব্যবসা যেটা আপনারা চাইলে সবাই শুরু করতে পারেন। যেমন আপনি হয়তো ভাবছেন যে একটা নতুন ব্যবসা করবো, কিন্তু ভেবে উঠতে পারছেন না যে কী ব্যবসা করবেন, তাহলে আপনিও পারবেন এই মেশিনটা নিয়ে ব্যবসা করতে। বা কেউ হয়তো অলরেডি কোনো একটা ব্যবসা করছে, সে চায় একটা সাইড ইনকামের জন্য একটা নতুন কিছু শুরু করতে, তাহলে সেও কিন্তু এই মেশিনটা নিয়ে ব্যবসা করতে পারবে। বা আপনি হয়তো কোনো চাকরি করছেন বা আপনার হয়তো কোনো কিছুর একটা দোকান আছে, সেই দোকানের পাশেও কিন্তু এই মেশিনটা রেখে ব্যবসা করতে পারবেন। এক কথায় চাইলে সবাই এই মেশিনটা নিয়ে ব্যবসা করতে পারে। খুবই ইউনিক মেশিন এবং মার্কেটে খুব ট্রেন্ডিং চলছে। এটা আমি আপনাদেরকে বারবার বলছি, বেস্ট সময় এখন এই ব্যবসাটা শুরু করবার জন্য। তো চলুন আর বেশি কথা বলবো না, আজকের ব্যবসার আইডিয়াটা তাহলে জেনে নেওয়া যাক। তবে ভিডিওটা শুরু করবার আগে আপনারা যদি এখন পর্যন্ত ডিজিটাল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং তার সঙ্গে বেল আইকনকেও ক্লিক করে দেবেন, আর ভিডিওকে লাইক অবশ্যই করবেন। ম্যাম নমস্কার। নমস্কার। সবার আগে আপনার পরিচয়টা যদি আমাদের ভিউয়ারদের আমি নিউ মেশিন মার্ট থেকে বলছি। তো আপনাদের এখানকার ঠিকানাটা কি আছে? আমাদের এখানকার ঠিকানা আছে মুর্শিদাবাদ বহরমপুর। আপনাকে শিয়ালদা থেকে আসতে গেলে আপনারা লালগোলা লাইনে ট্রেন উঠবেন, লালগোলা লাইনে ট্রেন উঠে বহরমপুর স্টেশনে নামবেন। বহরমপুর স্টেশন থেকে নেমে আমাদেরকে ফোন করবেন, আমরা গাইড করব। ওইরকম আপনি হাওড়া থেকে আসতে গেলে আপনাকে খাগড়াঘাট স্টেশনে নামবেন, খাগড়াঘাট স্টেশনে নেমে আপনি বাস স্ট্যান্ডে আসবেন, বাস স্ট্যান্ড থেকে এসে আপনাকে ফোন করবেন, আমরা গাইড করে নেব। ওইরকম আপনি উত্তরবঙ্গ থেকেও আসলে আপনি সেম আপনাকে বাস স্ট্যান্ডে আসতে হবে, বাস স্ট্যান্ডে আসবেন, আমরা ফোন করবেন, আমরা গাইড করে নেব। তো ম্যাম আজকে তাহলে কি ব্যবসার আইডিয়া আমাদের ভিউয়ারদেরকে দেবেন? এবার আমি আপনাদের জন্য একটা দারুণ ব্যবসা আইডিয়া নিয়ে চলেছি। যে বন্ধুরা ভাবে কি আমি কি ব্যবসা করব, ভাবনা চিন্তা করছে, তো বন্ধুরা আপনাদেরকে ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নাই। আমি আপনাদের জন্য একটা দারুণ একটা ব্যবসা আইডিয়া নিয়ে চলে এসেছি। এটা আপনারা চাইলে আপনারা সবাই শুরু করতে পারবেন। এইটা আপনি ছেলে হন মেয়ে হন, আপনি ব্যবসা করছেন কি আপনি সাইড ইনকাম ভাবে আপনি সব রকমের এই ব্যবসাটা আপনি করতে পারবেন। এই ব্যবসা নিয়ে কোনো কিন্তু নাই। যাদের দোকান আছে সেও করতে পারবে, যাদের রেস্টুরেন্ট আছে সেও করতে পারবে, যাদের এমনি ফুটপাতের দোকানে আছে ওনারাও করতে পারবে। মানে সবাই মিলিয়ে জুলিয়ে সবাই এই ব্যবসাটা করতে পারবে। এই ব্যবসা নিয়ে আপনাদেরকে কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এতক্ষণ যে আপনার সঙ্গে যে আমি কথা বললাম মেশিনে, দেখুন আপনাকে আমি দেখাচ্ছি, আসুন দেখুন। এই দেখুন এই মেশিনটা, এইটা হচ্ছে আইস সুনো মেশিন। এখানে আপনি যে কোনো ফ্লেভার দিবেন, আপনি এখান থেকে আইস হয়ে বেরাবে আর আপনার পুরো আইসক্রিম হয়ে যাবে। সেটা আখের জুস হতে পারে, সেটা আপনার যে কোনো ফ্লেভার হতে পারে, দুধ হতে পারে, লস্যি হতে পারে, যে কোনো জিনিস আপনি আইসক্রিম হয়ে আপনার বেরিয়ে যাবে। সেটা আপনার 2 সেকেন্ডে, আপনার বেশিক্ষণ টাইম নেবে না, শুধু 2 সেকেন্ডে আপনার আইসক্রিম হয়ে পুরো বেরিয়ে আসবে। আচ্ছা, তার মানে এটাতে যে কোনো লিকুইড জিনিস দিলে 2 সেকেন্ড আইসক্রিম হয়ে যাবে? পুরো 2 সেকেন্ড। আমি আপনাকে তো এখনই পুরো দেখাবো, পুরো 2 সেকেন্ড আপনি দেখবেন আমি কতক্ষণ আমার লাগছে। আপনার সামনেই আমি 2 সেকেন্ডেই আমি আইসক্রিম বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। তো ম্যাম এই ব্যবসাটা বা এই মেশিনটা নিয়ে কারা করতে পারে এবং কেমন জায়গায় করলে ভালো হবে? সব জায়গায় চলবে এইসব ব্যবসা স্যার, সব জায়গায় চলে। এইসব তো ভিড়ভাড় এলাকাতে, মেলাতে, তারপরে বিয়ে বাড়িতে আপনি ভাড়ায় আপনি নিয়ে যেতে পারেন, স্টলে আপনার বিয়ে বাড়িতে আপনাকে নিয়ে যেতে পারে। তারপরে আপনার যদি রেস্টুরেন্ট থাকে, আইসক্রিমে সব থাকে, তারপরে কি এমনি আপনি ফুটপাতেও আপনি মনে ভাববেন করতে পারবেন। মেলার জন্য তো অনেক ভালো আছে এই ব্যবসাটা। আর এখন ব্যবসা নিয়ে কোনো চিন্তা নাই, সব জায়গায় ভিড়ভাড় আছে, সব জায়গায় এইসব ব্যবসা সব জায়গায় আপনি শুরু করে দিতে পারবেন। এইসব ব্যবসা নিয়ে কোনো কিন্তু নাই। আজকে আমি আপনাদেরকে 2 রকমের আইসক্রিম বানিয়ে দেখাচ্ছি। সেটা হচ্ছে এই দেখুন, এটা হচ্ছে কাঁচা আমের কাইরি, এটা হচ্ছে কাঁচা আমের কাইরি সিরাপ। এইটা একটা আপনাকে আমি বানিয়ে দেখাবো। আর প্লাস এইটা হচ্ছে একটা দুধও বলতে পারেন, দুধে মালাইও বলতে পারেন এটা। হ্যাঁ, এই দুটো আমি আইসক্রিম বানিয়ে আমি ভিডিও করার জন্য আমার বেশি দরকার নেই, আমি দুটোই আমি আইসক্রিম বানিয়ে দেখাবো। এবার আপনাদের যেইটা হচ্ছে, আমি তো দুধের মালাইকারি কাঁচা আমের কাইরি আমি করছি। এবার আপনার যেটা খুশি আপনি যেটা আপনি নসির করতে পারেন, ডাবের করতে পারেন, আপনার যা খুশি আপনি সেটা করতে পারেন। সেটা আপনার কাস্টমার যেটা চাইবে সেটা আপনি সেটা করে দিবেন। আমি কিভাবে আজকে আইসক্রিম বানিয়ে দেখাবো আপনি দেখুন। আচ্ছা, তো সবার আগে বোধহয় মেশিনটা অন করবেন, তাই না? হ্যাঁ, সবার আগে আমি মেশিনটা অন করব। এই দেখুন সুইচটা দেওয়া হয়ে গেল। এই দেখুন আমি এখানে এই দেখুন মেশিনটা অন করছি। ঠিক আছে, অন করে দিলাম। এই দেখুন আগে আমি ফ্লেভারটা দিয়ে দিব। আচ্ছা, এটা ম্যাঙ্গো ফ্লেভার, তাই তো? ম্যাঙ্গো ফ্লেভার কাঁচা আমের। ঠিক আছে, কাঁচা আমের ফ্লেভার। এই দেখুন সামান্য, দেখুন আমার বেশি দরকার নেই, এতে কত আইসক্রিম বানিয়ে বেরিয়ে আসবে। এখন সামান্য একটু ফ্লেভারটা নিলাম, বেশি আমার দরকার নাই। এবার আমি জল নিলাম, দেখুন কত পরিমাণে আমি জলটা কম নিচ্ছি। ঠিক আছে, এ হয়ে গেল।
এই হয়ে গেল। এবার একটু চামচা দিয়ে আমি একটু আপ ডাউন করে নেব, মানে একটু ফ্লেভারটা জলের সঙ্গে মিক্স করে দিবেন। মিক্স করে দিলাম। আচ্ছা, ওকে। এখন আমি দিচ্ছি কিভাবে। আচ্ছা, এই জায়গাটা মানে ফ্লেভারটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, এইভাবে যেইভাবে আমি দিলাম সেইভাবে আপনি দিয়ে দিবেন। রেগুলেটরটা দেখুন অন করে দিলাম। আচ্ছা, এই দেখুন। এবার আপনার সামনে দেখুন কত সুন্দর করে বের হচ্ছে, দেখুন। বাহ, আপনি শুধু দেখতেই থাকুন আইসক্রিমটা কিভাবে বের হচ্ছে। বাহ, মানে একদম ফ্লেক্স হচ্ছে তো এটা। এটা কাঁচা আমে ক্যারি আইসক্রিম, ঠিক আছে? বাহ, এটা পুরো আপনার সামনে যে আমি কাঁচা আমে দেখালাম সিরাপটা, দেখুন কত সুন্দর করে বের হচ্ছে। আর আপনার সামনে দেখালাম তো কত আমি অল্প নিয়েছি, দেখেছেন আপনি কত আমি অল্প নিলাম, দেখুন এতটা হয়ে গেছে। এইটাই আপনি 40 টাকাতে আপনি সেল করে দিতে পারবেন। বাহ, এই জিনিসই সুন্দর হয়ে গেল। এবার কি করবেন, এটাকে আপনি এবার সাজিয়ে নেবেন। হ্যাঁ, এবার আপনি যেমন খুশি আপনি সাজিয়ে নেবেন। আচ্ছা, ক্যামেরাতে একটু দেখান দেখি কেমন হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন। বাহ, খুবই সুন্দর হয়েছে আইসক্রিমটা। বাহ, এরকম আমি দুটো একটা করে আমি এখানে একটু সাজিয়ে দেখিয়ে দিলাম কিভাবে সাজাতে হবে। দেখুন দেখুন, এই দেখুন, এই দেখুন। এবার আপনাকে আমি একটু সাজিয়ে দিয়ে দেখাচ্ছি কত সুন্দর করে। হ্যাঁ, বাহ, দেখুন। এবার বলুন আইসক্রিমটা এত সুন্দর আইসক্রিম হয়েছে কি আপনাকে বলে তুলনা করা যাবে না, কি কত ভালো। এরকম করে চামচা করে আপনি প্রেজেন্ট করতে পারেন। বাহ, খুব সুন্দর হয়েছে আইসক্রিমটা। আর দেখলেন তো আমি কত কম। এবার আমি আপনাকে দুধের আইসক্রিমটা বানিয়ে দেখাচ্ছি। সেম মানে যাই তৈরি করে না কেন এখানে এবার আমি বেশি দুধের লাগবে না, আমি অল্প দুধে করলাম। এই দেখুন এইটুকুন দুধ ছিল, আমি এইটুকুন দিলাম, হাফ দিলাম, আমি হাফ রেখে দিলাম, আমার বেশি দরকার নাই আইসক্রিমের। এবার আমি রেগুলেটর চালু করে দিলাম। এই দেখুন শুধু আইসক্রিমটা আমি কিভাবে তৈরি করছি আপনি শুধু দেখে নেন। বাহ, একদম মানে তো ফ্লেক্স হয়ে যাচ্ছে, মানে একদম মানে কি বলবো আপনাকে, যে খাবে একবার যদি আপনার শপে এসে খাবে সে বারবার এসে খাবে। বা 2 সেকেন্ডে, শুধু 2 সেকেন্ডে তৈরি হয়েছে আপনার সামনে তো দেখালাম। হ্যাঁ, 2 সেকেন্ডে তৈরি হয়েছে। আর আপনার শপে যে আসবে সে বারবার খাবে। একবার আসলে বারবার ফ্যামিলি, বাচ্চা, ওয়াইফ সব একসঙ্গে এসে খাবে, পুরো ফ্যামিলিতে এসে খাবে। দেখুন আমি কইটুকুন দিলাম, দেখুন আপনার সামনে। এই দেখুন কতটা হয়ে গেল, দেখলেন না? যখন আপনারা খাবেন তো বুঝতে পারবেন না কি এই জিনিসটা কেমন। আর 2 সেকেন্ডে দেখুন, সময় লাগলো না, আমি শুধু দুধ দিলাম, আইসক্রিম হয়ে বেরিয়ে গেল। এই দেখুন কতটা, আমি দেখুন আপনাকে আমি গ্লাসে কত কম দেখালাম, হাফ দেখালাম আর হাফ গ্লাসে রেখে দিলাম। দেখুন বেরিয়ে যাচ্ছে। কখন যে শেষ হবে আমি বুঝতে পারছি না, কখন শেষ হবে। মানে 2 প্লেট হয়ে যাবে, তাই তো? এটা এখন 2 প্লেট হয়ে যাবে। দেখুন আপনার সামনে আমি কইটুকু নিলাম, এই দেখুন আপনার সামনে আমি কইটুকু নিলাম, দেখুন হাফ নিলাম, এইটুকু নিয়েছিলাম, হাফ নিলাম, দেখুন যতটা নিয়েছি অতটা কিন্তু আছে, ঠিক আছে? এবার আমি দেখুন এতটা সুন্দর করে করলাম তো আইসক্রিমটা। এবার আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটাকে সাজাতে হবে। এসব জিনিসগুলো তো কোথায় কি পাওয়া যাবে না বলে দেবেন আপনারা? সব বলে দেবো, আপনি যখন আসবেন না সব বলে দেবো। আপনাকে কোনো টেনশনের দরকার নেই। আপনাকে শুধু একটাই টেনশন করুন কি আমি মার্কেটে আমি কি করে আমি শুরু করব, ব্যবসাটা কখন, হ্যাঁ কখন শুরু করবেন। বসে তো অনেক থাকলেন, চিন্তা ভাবনা তো অনেক করলেন। দেখুন এবার সাজানো হচ্ছে আপনার উপর ডিপেন্ড, আপনি কি কি দিয়ে সাজাচ্ছেন। আমার বাড়িতে যা যা ছিল আমি ওইসব দিয়ে সাজিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমার বাড়িতে যা যা ছিল আমি ওইসব দিয়ে সাজাচ্ছি। এবার আপনার কাছে যেটা থাকবে আপনি ওইটা দিয়ে, আরও মার্কেট থেকে ভালো ভালো জিনিস আমি বলে দেবো, ওইসব দিয়ে সাজাবেন। আর ওর থেকে ভালো অনেক সুন্দর করে আপনার আইসক্রিম দেখুন খাবে। এভাবে চকলেট সিরাপ দিয়ে সাজিয়ে নিতে হবে একদম। এইভাবে আপনি চকলেট সিরাপ দিয়ে আপনি ভালো করে, আরও অনেক কিছু জিনিস পাওয়া যায় সেটা আমরা বলে দেবো। আমার এখন কাছে যা ছিল তাই দিয়ে। আর দেখুন 2 মিনিটে করে দেখুন আমি সাজিয়ে দেখুন আইসক্রিমটা বানিয়ে নিলাম। এই দেখুন মানে তো সেকেন্ডের মধ্যে আইসক্রিম তৈরি হতে, ইনস্ট্যান্ট আইসক্রিম। 2 সেকেন্ডে দেখুন আমি কত সুন্দর আইসক্রিম আপনাকে বানিয়ে দেখিয়ে দিলাম। 2 সেকেন্ডে এত সুন্দর আইসক্রিম যে একবার খাবে সে বারবার আসবে। আপনারা এতদিন তো স্যার অনেক ভাবনা চিন্তা করলেন,
অনেক কিছু করলেন, কিন্তু এখনো আপনার ব্যবসা শুরু, এখন বলছি ভাবনা চিন্তাকে ছাড়ুন, এবার ব্যবসাতে নামুন, ব্যবসা এবার শুরু করুন। 2025-এ চলে গেল, মানে 2024 তো চলে গেল, 2025-এ যাওয়ার মধ্যেই আছে। তো আর চিন্তা ভাবনা না করে নিয়ে মেশিন নিয়ে আপনি ব্যবসা শুরু করুন। ওই একটা কথা বলে না, কারো কাছে হাত না পেতে নিজে একটা পায়ে দাঁড়ান, নিজে পায়ে দাঁড়ান, এটাই সব থেকে জিনিস আছে। এখন ওই যুগ নাই কি মায়ের বাবার উপরে ডিপেন্ড করছে, স্বামী হাজব্যান্ডের উপরে ডিপেন্ড করছে, লেডিস হলে কারোর উপরে কেউ ডিপেন্ড করছে না, নিজে পায়ে দাঁড়ান, নিজে ব্যাস। বিভিন্ন রকমের এই নিউ মেশিন মার্টে নিউ মেশিন আইডিয়া পেয়ে যাবেন। তো ম্যাম এই মেশিনটা চলে কিসে, ইলেকট্রিক না ব্যাটারি, কিসে চলে? না, কারেন্টে চলবে। যদি আপনি ব্যাটারি চান তো আপনি ইনভার্টার নিয়েও চালাতে পারবেন আপনি। আর কেউ যদি চায় জেনারেটরে চালাবো, জেনারেটর? হ্যাঁ, ও তো চলবে। আচ্ছা, তার মানে এই মেশিনটা নিয়ে যদি কেউ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়ে ব্যবসা করতে চায় সেখানেও করা যাবে, তাই তো? হ্যাঁ, এইসব ব্যবসা সব জায়গায়। আপনি মনে করছেন কি আমি একটা ভ্যান নিয়ে নিলাম, পিছনে বসিয়ে দিলাম, জেনারেটর একটা ফিট করে দিলাম, ওতেও আপনি ব্যবসা করে দিতে পারবেন। আপনি মনে ভাবছেন কি আমি ইনভার্টার নিয়ে নিলাম, ওতেও আপনি ব্যবসাটা শুরু করে দিতে পারবেন। আর কারেন্ট তো দেখতে পাচ্ছেন, আপনি কারেন্ট দিয়ে তো আরামসে করছেন। ম্যাম মার্কেটে তো আরও অনেক ব্যবসায় আছে, তো আপনি এই ব্যবসায় কেন সাজেস্ট করছেন? এই ব্যবসাটা হচ্ছে কি একটা নতুন টাইপের ব্যবসা। হ্যাঁ, তো দেখুন মানুষের মনে চাহিদা থাকে কি আমি নিউ কিছু করব, সব সময় মানে মানুষের মনের চাহিদা তো শেষ নেই। আমি মার্কেটে যখন আসবে তো আমি নিউ কিছু করব, নতুন টাইপের আমি ব্যবসা করব, নতুন টাইপের আমি জামা পোশাক পরবো, নতুন টাইপের সব কিছু করব। হ্যাঁ, তো এইরকম ধরনের এই ব্যবসাটা হচ্ছে একদম নিউ যাকে বলছেন। তো এই ব্যবসার ধরনে আপনি যদি করেন তাহলে আপনাকে কোনো টেনশনই করতে হবে না কি আপনাকে কিভাবে কি করতে হবে না। আর ওর থেকে বড় কথা আছে কি আপনাকে কাস্টমার কাছে যেতে হবে না, কাস্টমার আপনার কাছে আসবে। এমনকি এই ব্যবসাটা এমন আছে কি ফ্যামিলি নিয়ে আসবে, ছেলে বাচ্চা ওয়াইফ সবকে নিয়ে আপনার কাছে আসবে খেতে। হ্যাঁ, আর আপনাকে কারোর কাছে যেতে হবে না। তো এই মেশিনের ক্যাপাসিটি কেমন কি আছে? এই মেশিনের ক্যাপাসিটি আছে আপনার একদিনে আপনার 80 কেজি প্রোডাক্ট বের হবে। আচ্ছা, মানে একদিনে 80 কিলো প্রোডাক্ট? হ্যাঁ, একদিনে পুরো 80 কেজি আপনি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন। আচ্ছা, কেউ যদি চায় এর থেকে একটু বেশি ক্যাপাসিটি মেশিন নিতে পাওয়া যাবে আপনাদের কাছে? হ্যাঁ, আমাদের কাছে স্যার সব রকমেরই আমার কাছে আছে। তো এইসব আইসক্রিমগুলো তৈরি করতে কি কি কাঁচামাল লেগে থাকে যদি বলতেন? কাঁচামাল বলতে গেলে আপনার কি যেটা আপনি ফ্লেভার দিয়ে আইসক্রিম করবেন, যেটা করবেন, এবার কাস্টমার মেন কথা হচ্ছে আপনার কাস্টমার কি জিনিস চাইছে। আপনার কাস্টমার যদি আখের জুসে চাই তো আপনি আখের জুসে দিবেন। আপনার কাস্টমার যেমন দুধের চাইবে আপনি দুধে দিবেন, দুধ দিবেন, তখন আপনার কাছে এইরকম আপনার সিরাপ থাকবে, এইরকম করে আপনি সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখবেন। এইটা যেমন হচ্ছে কাঁচা আমের এইটা সিরাপ, এই কাঁচা আমের সিরাপটা আপনি দিয়ে আইসক্রিমটা হয়ে যাবে। হ্যাঁ, এইরকম ধরনের আপনি চাইলে লোকাল মার্কেটে এইরকম টাইপের জিনিস নিয়ে আপনি আইসক্রিমটা করে নিতে পারবেন। এবারে ডাব আছে, ডাব দিয়ে আপনি আইসক্রিম করতে পারবেন। তারপরে হ্যাঁ, এমনি ডাব দিয়ে তো করতেই পারছেন। তারপরে ম্যাঙ্গো ফ্রুটি মানে থামস আপ এইরকম জাতীয় জিনিস, মানে জল জাতীয় জিনিস আপনি সবই করতে পারবেন। এবার কাস্টমার যে চাহিদা আছে, কাস্টমার যদি আমি কাস্টমার আছে আমি বললাম কি আমাকে একটা ডাবে দেন, ওই ডাবে আইসক্রিমতে এইরকম সিরাপ টিরাপ দিয়ে ভালো সুন্দর করে সাজিয়ে কুজিয়ে আপনি দিয়ে দিলেন। তারপরে আবার আমি কাস্টমার আছি, যেমন বললাম কি আমাকে দুধের আইসক্রিম দেন, নসির আইসক্রিম দেন, ওই রকম করে আপনি যখন আসবেন আমি পুরো সাজিয়ে আপনাকে পুরো বুঝিয়ে দিব কিভাবে আপনি আইসক্রিম করবেন না করবেন, ওইসব নিয়ে কোনো টেনশন নাই। আর এই কাঁচামালগুলো তো সব আশা করছি লোকাল মার্কেটে পাওয়া যাবে? আপনি এইসব সব লোকাল মার্কেটে পেয়ে যাবেন। আর এখন তো জানেন তো সবে মল খুলে গেছে, জায়গায় জায়গায় এমন বড় বড় দোকান আছে, ওইসবেও পাবেন আপনি। এইসব দোকান ছোটো মুদিখানা দোকানেও পেয়ে যাবেন। এইসব নিয়ে একদম আপনি বাড়ি আশেপাশে দোকান থেকেই আপনি নিয়ে ব্যবসাটা শুরু করে নিতে পারবেন। তাছাড়া তো আপনাদের গাইড দিয়ে দেবেন অবশ্যই? হ্যাঁ, আমাদের গাইড দিব, পুরো রেসিপি দিয়ে দেবো আপনাকে। আচ্ছা, সমস্ত কিছু আপনারা হেল্প করে দেবেন? হ্যাঁ, পুরো হেল্প করে দেবো আপনি কিভাবে আইসক্রিম করবো। আমরা যদি হেল্প না করবো তো আপনি ব্যবসা করবেন। আপনি এত টাকা দিয়ে যে আপনি মেশিন কিনবেন, তাহলে আপনাকে আমরা যদি না গাইড করবো তো আপনি জিনিসটা শিখবেন কি করে। তো ম্যাম এই ব্যবসায় প্রফিট কেমন কি হতে পারে যদি একটু আমাদের ভিউয়ার্সদেরকে বলতেন? হ্যাঁ, প্রফিটটা আপনার হতে পারে লোকেশনের উপরে, আপনি কোন লোকেশনে করছেন সেইভাবে। হ্যাঁ, তারপরে আপনার কাঁচা মালে কত দাম আছে, আপনি ফ্লেভারগুলো কত দামে কিনবেন, সেই রকম করে আপনাকে প্রফিটটা আপনাকে করে নিতে হবে। যেমন কি আপনাকে একটা জুস ম্যাঙ্গো ফ্রুটি বানালেন, ওতে আপনার বেশি খরচা হবে না, 10 টাকা খরচা করে আপনাকে 20 টাকাতে আপনার ইজিভাবে সেল হয়ে যাবে। নসি আপনি যখন ব্যবসা করবেন তখন তো আপনি ছোট ছোট জিনিস নিয়ে তো করবেন না, তখন বড় বড় মার্কেটের জিনিস আনবেন। হ্যাঁ, আমি যেমন ভিডিও বানাই, আমি ছোট 20 টাকা দামে এইরকম করে আমি ভিডিও করি। আর আপনি যখন ব্যবসা করবেন তখন 20 টাকার জিনিস নিয়ে আপনি ব্যবসা করবেন না, তখন আপনি বোতলে বড় বড় করে বোতল করে
করে কিনবেন। সেই রকম করে আপনি যখন কিনবেন মার্কেট থেকে এনে যখন করবেন তখন আপনার ওতে বেশি দাম লাভ হবে। তারপর আপনি যখন দুধের করবেন আপনি 20 টাকা কি 15 টাকা কি খরচা হবে, ওটা আপনি 30 টাকা 40 টাকাতে আপনি সেল করতে পারবেন। এবার আপনার লোকেশনের উপরে। তো এই ব্যবসাটা করতে কতটুকু কি জায়গার দরকার হবে যদি একটু বলতেন? জায়গা তো স্যার তো দেখতে পাচ্ছেন, জায়গা খুব একটা বড় লাগছে না, দেখুন কত বড় জায়গা আছে। একটা ছোট জায়গা উপরে ছোট মেশিন লাগিয়ে আপনি যেখানে সেখানে ব্যবসাটা শুরু করে দিতে পারবেন। এটা খুব একটা বড় মেশিন না কি আপনার অনেক বড় জায়গা লাগবে। তো ম্যাম আপনারা মেশিন কি অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি করে থাকেন? আমরা অল ইন্ডিয়াতে আমরা মাল সাপ্লাই করে থাকি। তো যারা আসলো এখানে তারা তো এখানে এসে নিল, তো যারা নিতে পারবে না তারা কিভাবে নিতে পারবে? আপনাদের কি তাদেরকে ফোন আছে, আমার স্ক্রিনে নাম্বার দিয়ে আছে, ও ফোন করবেন, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমাদের সঙ্গে যোগাযোগ করে ফোন করে কথা বলবেন, যেটা সিস্টেম আছে বলে দেবেন। তো ম্যাম মেশিন তো আরো অনেক জায়গাতেই পাওয়া যায়, তো দর্শক বন্ধুরা অন্য জায়গাতে না নিয়ে আপনার কাছে কেন নেবে? আমাদের কাছে নেওয়ার কারণ আছে। আমাদের কাছে নিয়ে যে আপনার পুরো 100% গাইড পাচ্ছেন। আপনারা যখন ফোন করেন আমরা ফোন তুলি, আপনি যখন আমাদের কাছে মেশিন নিতে আসবেন তখন আপনাকে আমরা পুরো গাইড দিয়ে আমরা আপনাকে পুরো রেসিপি দিয়ে আপনাকে বাড়ি পাঠাবো। তারপরে আপনার যদি মেশিনে যদি আপনি আমাকে যখন ফোন করবেন আমরা ফোন তুলে আপনাকে পুরো গাইড দিব। হ্যাঁ, মানুষের রেসিপির মাধ্যমে মানুষ ভুলচুক আপনার হতেই পারে, আপনি নাও পারতে পারেন। তো এইটা না কি আমি মেশিন নিয়ে নিলাম তারপরে আপনাকে আমি চিনি না, আমি আপনাকে জানি না। না বন্ধুরা, আপনার সঙ্গে সম্পর্ক যখন আপনি আমার সঙ্গে যখন আসবেন অফিসে একটা মেশিন নেবেন তখন আপনার সঙ্গে আমার একটা সম্পর্ক হয়ে যাবে। আর ওই সম্পর্ক সাইজে তা একটা মেশিন আমার ব্যবহার আপনি যদি ভালো পাবেন তো একটা না, আপনি পরপর এসে আপনি অন্য জায়গায় না যাবেন, আপনি আমার কাছে আসবেন। আর ওর থেকে বড় কথা হচ্ছে স্যার কি মানে একটা ছাদের নিচে আপনি সব কিছু পেয়ে যাচ্ছেন। তো ধন্যবাদ ম্যাম আমাদেরকে এতক্ষণ সময় দিলেন। নমস্কার আপনাকেও।